হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাইনিং লিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম অতুলনীয় স্বাদের মচমচে তেলাপিয়া ফ্রাই। যে কোনো মাছ এভাবে ফ্রাই করতে পারবেন, স্বাদ হবে দ্বিগুণ। ভিউয়ার্স, মাছটা আমি পরিষ্কার করে চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একে একে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট হাফ চামচ করে 1 চামচ, জয়ত্রী স্টার মশলা, জিরা 3টা আইটেম একসাথে গুঁড়া করে 1 চামচ এখানে অ্যাড করেছি। এই মশলাটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা দিবেন তাহলে ভালো লাগবে খেতে। হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া, 2 চামচ অ্যাড করেছি ফিশ সয়া সস, কিছুটা অ্যাড করেছি সরিষার তেল। ভিউয়ার্স, আমি কিন্তু শুরুতে লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম, তাই যখনই মনে পড়লো লেবুর রস অ্যাড করে দিলাম। আপনারা শুরুতেই অ্যাড করে দিবেন। আমি কিন্তু তেলাপিয়া মাছটা ডিপ কাট করে নিয়েছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন, প্রত্যেকটা মাছের ফাঁকে ফাঁকে যেন মশলা ভালো করে লাগে, তাহলে ফ্রাইটা খেতে ভালো লাগবে। আমি মশলাটা কিভাবে মাখাচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা মাছের গায়ে গায়ে যেন লাগে ওইভাবেই করতে হবে। আমার মাখানোর শেষ মুহূর্তে লেবু রসের কথা মনে পড়লো, তাই সাথে সাথে অ্যাড করে দিলাম রসটা। যেহেতু লেবুর রসটা আমি লাস্ট পর্যায়ে দিয়েছি, তাই প্রত্যেকটা মাছ আবারও ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি ফ্রাই প্যানে তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, এই ফ্রাইটা আমি বাসার জন্যই করেছিলাম, এটা কোনো আমার অর্ডারের ব্লগ না। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে আমি মাছগুলি ফ্রাই করে নিব। কিছুটা মশলা আমি মাছের উপরে লাগিয়ে দেবো হাত দিয়ে, আপনারা দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো। আমি চুলা মিডিয়াম লো হিটে রেখেছি। 5 মিনিট পর মাছটা আবার উল্টে পাল্টে দিলাম। আবারও 5 মিনিট পরে আমি মাছটা নামিয়ে ফেললাম। দেখুন, আসলে আমরা সবাই কম বেশি মাছটা ফ্রাই করতে পারি। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত মাছটা নামালে আসলে ভালো লাগে না দেখতে। মাছটা সাজানোর জন্য উপর থেকে বেরেস্তা শুকনা মরিচ দিয়ে মাছটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আপনারা যে কোনো মাছ এভাবে ফ্রাই করে খেতে পারেন, মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।